আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ইউনিক রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, সামান্য পরিমাণ কুচানো রসুন, পেঁয়াজটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম ও নিয়েছি 2-4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি ডিম দুটোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতেও পারেন। তারপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। তো ডিমের আপনারা অনেক রকম রেসিপি জানেন, তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এদিকে ফ্রাই প্যান গরম করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ডিমটাকে আমি দেখুন ভেজে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এরপরে এটাকে খুন্তির সাহায্যে খুব আলতোভাবে উল্টে দেব এবং এই পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। তারপরে খুন্তি দিয়ে দেখুন ডিমটাকে এবার আমি টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি। ডিম আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করি, সবার প্রিয় ডিম। তো ডিম দিয়ে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। তো এখানে আমি আমার রান্নার সুবিধার জন্য আমি একটা সস রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি চিলি সস, দিয়ে দিলাম টমেটো সস ও দিয়ে দিলাম সয়া সস। 3টে সসকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম কুচানো রসুন ও 2-4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। তারপরে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে ঠিক এইরকমভাবেই কেটে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সসের মিশ্রণটা। তারপরে সসের মিশ্রণটা দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা টুকরো করে ডিমের পিসগুলো আমি দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে দেখুন বেশ ভালো করে খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু কিছুক্ষণ আঁচে জাল দেবার পরে দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। ডিমের এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা এবং ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো আজকের রেসিপিটা আমার এখানকার মতোই। দেখা হবে পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।